আমার কাছে মনে হয় খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করি বলেই হয়তো বিরিয়ানিটা এত টেস্ট হয়। অস্থির একটা বুট রান্না করেছি আজকে। উপরে সকালে আর বিকালে আমি সবসময় গাছে পানি দেওয়ার চেষ্টা করি, যেহেতু এতগুলো গাছ আমি বারান্দায় লাগিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে বসে থাকার কি আর কোনো জো আছে বলেন? ঠিক চলে এসেছি বাকি কাজগুলো সেরে নিতে। আর আপনারা তো সবাই জানেন যে সংসারে কী পরিমাণের কাজ থাকে। ঘর দুয়ার পরিষ্কার করতে করতেই তো প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। তার উপর দুপুরে রান্নাবান্না, খাওয়া দাওয়া, আর শুধু সংসার করলেও তো হবে না, সাথে কিন্তু ইবাদত বন্দেগীও কিছু করতে হবে। কারণ এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের মরে যাওয়ার ডাক আসতে পারে। তখন কবরে কী জবাব দেব বলেন? শুধু কাজ করলে তো হবে না, সব দিকেই আসলে চোখ রাখতে হবে। যারা প্রকৃত এবং জ্ঞানী মুসলমান তারা কিন্তু এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে মেনটেন করে। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, সেই জন্য কিছু কাপড় চোপড় ধুয়ে বারান্দায় শুকাতে দিলাম। সকালে আর বিকালে আমি সবসময় গাছে পানি দেওয়ার চেষ্টা করি, যেহেতু এতগুলো গাছ আমি বারান্দায় লাগিয়েছি। তো এগুলোর যত্ন কিন্তু আমাকে ওইভাবেই করতে হবে। তো এই গাছগুলোর পিছনে সময় দিতে দিতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়। এদেরকে পানি দেওয়া, যত্ন করা, কোথায় কি হয়েছে সেগুলো দেখা। আসলে আমরা যদি ডিসিপ্লিন মেনে কাজ করি তাহলে সব কাজই কিন্তু সহজ হয়ে যায় এবং সুন্দর হয়ে যায়। এখন কিছু ছোলা বুট ভিজিয়ে নিচ্ছি বিকালে নাস্তার জন্য। আর আপনাদের ভাইয়া ছোলা বুট খেতে ভীষণ পছন্দ করে। আজকে যেহেতু বাসায় আছে সে, তাই ভাবলাম কিছু ছোলা বুট ভিজিয়ে রাখি। পরিবারের সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু একটু ভালো মন্দ না খেতে পারলে ভালো লাগে না। আপনাদের ভাইয়া খুব রিকোয়েস্ট করছে আজকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। আমার হাতের চিকেন বিরিয়ানি নাকি তার কাছে একদম অমৃতের মতো লাগে। কথাটা আমি এই জন্যই বিশ্বাস করেছি। মিথ্যে প্রশংসা আপনাদের ভাইয়া কখনো করতে জানে না এবং করেও না। একটু সয়া সস আর একটু টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আলুটা আমার ভাজা হচ্ছে, আর বেরেস্তা আমি আগেই করে নিয়েছি, এই যে দেখেন। আর এদিকে পোলাওর চালটা আমি ভিজিয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। মাত্র একটা ধোয়া দিয়ে পোলাওর চালটাকে আমি এইভাবে ভিজিয়ে রেখেছি। আর পোলাওর চাল যত বেশি ভিজবে ততই কিন্তু চালগুলো একদম সফট হবে। এখন কিছু পেঁয়াজ নিয়েছি, বেরেস্তা করব। আগে ভাগে যদিও আমি কিছু বেরেস্তা করে নিয়েছি, কিন্তু তারপর চিকেনটা দেওয়ার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিই। এখন এই বেরেস্তার উপর চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে ভাজবো। আর বিশ্বাস করেন, এইভাবে চিকেনটা যখন ভেজে নেবেন তখন বিরিয়ানির স্বাদটা থাকবে একদম অমৃত। আমি কিন্তু 5 মিনিটের মতো চিকেনটাকে ভেজেছি। আর এখন এই যে দেখেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 4 চামচ রসুন আর 4 চামচ আদা ব্যবহার করেছি। আমার হাতে যে চামচটা ছিল আমি কিন্তু সেই চামচের মেজারমেন্ট আপনাদেরকে বলছি না, আমি বলছি যে চা চামচে 4 চামচ রসুন আর 4 চামচ আদা ব্যবহার করেছি। আর দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করছি সেজন্য আলুগুলোকে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা খুবই সফট, রান্না করতে খুব বেশি সময় লাগে না। অনেক সময় তো দেখা যায় যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে অথচ আলুটা কাঁচাই রয়ে গেছে। আমি কিন্তু বিরিয়ানিতে সব সময় নিজের হাতে বানানো টক দইটা ব্যবহার করি, কারণ এখানে ইনস্ট্যান্ট লেবুর রসটা দেওয়া যায়। আর লেবুর রস মানে পুরো আস্ত একটা লেবুর রস দিয়ে যখন আপনি টক দইটা বানাবেন, সেই টক দই দিয়ে যদি আপনি বিরিয়ানি রান্না করেন তাহলে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আমি কিন্তু 2 কেজি মুরগিতে অর্ধেকটা বিরিয়ানি মশলা ব্যবহার করছি, আর সামান্য একটু রেখে দিব পোলাওতে দেওয়ার জন্য। একটা বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে আমি 2বার বিরিয়ানি রান্না করি। একবার অলরেডি রান্না করে ফেলেছি, আরেকবার এই যে এখন রান্না করছি আমি। এই তো চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে। এখন উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিব। এই চিকেন বিরিয়ানিটা না একেবারে কাচ্চির মতো টেস্ট আসে, খুব ভালো লাগে খেতে। এখন আমি আমার হাতের তৈরি একটু ঘি দিয়ে দিলাম, আর তেজপাতা দারুচিনি দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ। বিরিয়ানির পোলাওটা যদি আপনি পোলাওর মতো করেই রান্না করেন তাহলে বিশ্বাস করেন বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে।
আমি সেজন্যই সবসময় বিরিয়ানির পোলাওটাকে পোলাওর চালের মতো করেই রান্না করি। এখানে 4 চামচের 3 চামচ আদা রসুন পেস্ট আছে। এক কেজি চালে কিন্তু 8 কাপ পানি লাগে, কিন্তু আমি এখানে দিচ্ছি 6 কাপ পানি। যেহেতু চিকেনে আমার অলরেডি 2 কাপ পানি আছে, সেজন্য আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অল্প একটু রেখে দিয়েছিলাম পোলাওতে দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু চিকেনে আমি একদম পারফেক্ট লবণ ব্যবহার করেছি, সেজন্য পোলাওর চালে কিন্তু লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এই যে দেখেন পানির পরিমাণটা একেবারে শুকিয়ে যাওয়ার পর এখন আমি চিকেনটা ঢেলে দেবো এই চালের উপর। তারপর একেবারে দমে রান্না করতে হবে। 그치? চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম সফট হয়েছে। খুবই ইয়াম্মি একটা ফ্লেভার আসছে, ভীষণ ভালো লাগছে। আসলে চিকেন বিরিয়ানি আমি রান্না করছি বলে বলছি না, আমার হাতে চিকেন বিরিয়ানিটা সত্যি একটু অন্যরকম ভালো লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করি বলেই হয়তো বিরিয়ানিটা এত টেস্ট হয়। বাহিরে প্রচুর মেঘ করেছে, আকাশটা একেবারে অনেক কালো হয়ে গেছে। আজকে অল্প অল্প করে অনেকগুলো আইটেম করব। আমার ভীষণ ইচ্ছে হচ্ছে আজকে আমি অনেকগুলো আইটেম করি। প্রথমে আমি আলুর চাপের জন্য আলু ভর্তাটা রেডি করে নিচ্ছি। তো এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে, তবে আজকে আমি শুকনো মরিচ দিয়ে করব। তো শুকনো মরিচটা পেঁয়াজের সাথে একটু ভালো করে চটকিয়ে তারপর ধনেপাতা, উফ, এই ধনেপাতার ঘ্রাণটা আমার এত ভালো লাগে। এই ধনেপাতার পাতাগুলো কিন্তু একটু বড় বড় হয়, আর এই পাতাগুলো হচ্ছে আগার সাইডের, সেজন্য এত ছোট ছোট দেখাচ্ছে। সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। আজকে সব ভাজা পোড়া খাবার রান্না করব। তো এখন আমি ময়দা নিয়েছি, শুধুমাত্র মোগলাই করব, আর ওটাকে কী যেন বলে, আলু পুরি। আলু পুরি করব, মোগলাই করব, মানে সব কিছুই করব, তবে অল্প অল্প। ময়দার সাথে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা করব।
সামান্য একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। আর চাট মশলা অথবা ম্যাগি মশলা, মানে চাট মশলা থাকলে চাট মশলা, আর চাট মশলা না থাকলে ম্যাগি মশলা। এই বুটটা আমি একেবারে হালকা করে ভেজে নেব। আর এইভাবে মশলা ছাড়া বুট ভাজলে আমার কাছে ভীষণ ভালো লাগে। গরম তেলের উপর দিয়ে 3 মিনিট ভেজে নেবেন, তারপর সব ধরনের মশলা ব্যবহার করবেন। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, তারপর চাট মশলা, লবণ সব কিছু ব্যবহার করে মাত্র 2 মিনিটের মতো এই বুটটা ভেজে নেবেন। তারপর খেয়ে দেখবেন যে কী পরিমাণের স্বাদ। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের বদলে সরিষার তেল দিয়েও কিন্তু বুটটা ভাজতে পারেন। আমরা কিন্তু মুড়ি দিয়ে খাওয়ার জন্য আসলে এই বুটটা ভাজছি না, জাস্ট এমনি খাবো। একদম লাইট মশলা ব্যবহার করে কিন্তু এভাবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। আর বুটে তো প্রচুর পরিমাণের পুষ্টিগুণে ভরা, এটা তো আসলে বলার কোনো ভাষাই রাখে না। ব্যাস, এই যে দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। উফ, অস্থির একটা বুট রান্না করেছি আজকে।
উপরে সামান্য একটু লেবু রস দিয়ে তারপর আপনারা পরিবেশন করবেন। আমার আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।